আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা উঠে আমি রুটি বানিয়ে নিয়েছি। আমার সংসার ধর্মে যা যা থাকে আমি সবই করি, কোনোটাই অবহেলা করি না। এটা অনেক মেয়ে আছে, দেখা যায় সংসারের কাজ করতে তেজ দেখায়। এই তেজ যে সংসারে বেশিরভাগ চলে, সেই সংসারে কোনোদিনও শান্তি আসে না, দেখবেন। তো আমি কোনো তেজ দেখাই না ভাই। আমার মনে হয় যে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান। সুতরাং ঘুম থেকে উঠে নিয়ে কোনো কথা না বলে আগে সফট করে রুটি বানিয়েছি, নিজে খেয়েছি, বাচ্চার বাবাকে খাওয়াইছি। তারপরে ওরা দুই ভাই ঘুমাচ্ছে, আসলাম এই রুমে। যেহেতু আজকে সাধারণ ছুটি, সবাই জানেন বাংলাদেশে নির্বাচন হচ্ছে। তো ছুটির দিনে বাসায় থাকলে অনেক কাজ হয়, আর আমার কাপড় কাচতে কাচতেই দিন চলে যায়। আমি বাসায় থাকলে এত পরিমাণ কাপড় কাচা হয় যে এটা বলার বাইরে। আর আমার ব্যাক পেনের কারণে আমার কাপড় কাচলে প্রচণ্ড বেড়ে যায় ব্যথাটা। কম্বলও ভিজিয়ে দিয়েছি, যেহেতু বাসায় কয়েকদিন থাকবো, ভাবলাম আস্তে আস্তে সব কিছুই ধুয়ে নিই, সামনে রোজা। তো এই রুমটা আমি গোছগাছ করে নিচ্ছি, ঝাড়ে টেরে একদম মুছে দিব। এই হাতের কাজগুলো শেষ করেই রান্না করতে যাব। ওরা ঘুম থেকে উঠলেই ঝামেলা করবে, ঝামেলা শেষ থাকবে না। ওই যদি দুইজনের একজন করে সেটা নিয়েও বড়টা ঝামেলা করবে। আর মানে দুই ভাই সবসময় লেগেই থাকে, সত্য কথা যেটা। তো এই যে আমার দিন শুরু হলো, শেষ হবে আবার একই রকম অবস্থা দিয়ে, কাজ দিয়ে শেষ হবে। অনেকেই বলে ঢাকা শহরে থাকি, কাজ নাই, দালানের মধ্যে থাকি, কোনো কাজ নাই। মানুষ কেন এগুলো বলে আমি বুঝি না। একটা সংসারে কম কাজ থাকে সারা দিনে। আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি সবসময় বলে আসি যে ইচ্ছা করলে আমি ডানে বামে শীতানে পোতেনে রাখতে পারবো, কিন্তু আমার ভালো লাগে না, কাজের মানুষ দিয়ে কাজ করানো ভালো লাগে না, খুব বিচ্ছিরি লাগে, সত্য কথা যেটা। আমার বিয়ের পরের থেকে আমি একা একাই কাজ করেছি, আমার বাচ্চা দুইটা হয়েছে, তাও আমি একা একা সামলিয়েছি। আর কেন যেন মনে হয় অন্যর কাজ ভালো লাগে না, আর অত সুখ বা অত আরামও আমার ভালো লাগে না। যে ওই শুয়ে থেকে সারাদিন রাজনীতি করব ফোনে মানুষ নিয়ে, এগুলো ভালো লাগে না। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে খুবই ভালো লাগে, মানুষের গিবত করতে ভালো লাগে না, মানুষের সাথে ফোনে কথা বলতেও ভালো লাগে না। কারণ দেখা যাবে যে কার সাথে কথা বলবো, ওই একটা নেগেটিভ কথা বলে ফেলবে, সারাদিন মাথার মধ্যে ওইটা নিয়ে ঘুরপাক খাবে। কি দরকার আছে সারাদিন মানুষের সাথে ফোনে কথা কওয়া? মানে আমার কেন যেন আমি একদমই আমার ভালো লাগে না মানুষের সাথে কথা বলতে। দেখা যাবে যে একজনের খোঁজ নিতে গেলাম, হয়তো 10 কথার মধ্যে এক কথা বলে ফেললে এমন একটা কথা বলবে যেটা সহ্য করার মতো না। ওই যে তুমি, তোমরা, দোষ করছে একজন, হবে হচ্ছে তোমরা, এই কথাটা শুনলেই আমার মেজাজ খারাপ হয়। মানুষের মুখে কিন্তু এটা মানুষ বচন বোঝে না, এক বচন বলে না, বহু বচন বলে, এটা বোঝে না। সুতরাং আমার মনে হয় যে সেটা সব মানুষের সাথে যোগাযোগ কম রাখেন। বছরে একবার, 6 মাসে একবার হঠাৎ কেউ আসলে তাকে আদর আপ্যায়ন করেন, বিদায় করেন, শেষ। মানুষের সাথে বেশি পীড়িত করতে গেলে বেশি পেট বাজে। ওই যে অতি পীড়িতে বেশি পেট বাঁধে, এটা কিন্তু সত্য কথা। পীড়িত করে পেট বাঁধানোর দরকার নাই। যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সবার সংসার নিয়ে শান্তিতে থাকুক। আবেগ বিবেক আসলে মানুষের কমে গিয়েছে। আবেগে যদি ভালো কথা বলা যায় সেটাও দোষ, আবেগে যদি আপনি কষ্টের কথা বলেন সেটাও দোষ। সুতরাং আমি বলবো, বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে শান্তিতে থাকেন, সেটা যে কেউ হোক না কেন। তো এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল কথা বলতে বলতে। এখানে আধা ভাঙা করে লাউ দিয়ে রান্না করেছি, একটু হাঁসের মাংস, আর রান্না করেছি হচ্ছে লাউ ভাজি, এটা হাঁসের মাংস। তো খুবই টেস্ট হয়েছিল সবগুলা খাবারই। আর আমি সবসময় বলি আমার খাবার খুবই সুন্দর হয়, আমার হাতের রান্না। আমার হাতের রান্না আমি তৃপ্তি করে খেতে পারি। এই যে এটা লাউ ভাজিটা খুবই টেস্টি হয়েছিল, এত টেস্টি, অনেক কুচি কুচি করে কেটেছিলাম। তো সংসারের কাজ মন দিয়ে করেন,
পরিপাটি করে গোছগাছ করে রাখেন, মানুষের সাথে কথা বলা বন্ধ করেন, আর নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, ইবাদত করেন, বাচ্চাকে সুস্থভাবে সঠিক জ্ঞানে মানুষ করেন। ওই নেগেটিভ কথা দিয়ে কারোর সম্বন্ধে বিষাক্ত করার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।